আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি সুমাইয়া, আপনারা দেখছেন SM ক্রিয়েশন V3। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অচেনা ট্রেনে শুরু হওয়া প্রেম পর্ব 2। সেদিনের যাত্রা শেষ হওয়ার পর থেকে আমি শুধু একটাই প্রশ্নে ডুবেছিলাম, ওই ছেলেটা কি আমায় আদৌ মনে রেখেছে, নাকি আমার মতোই সে মনে করে। সকালের ট্রেন, আজ আকাশ অদ্ভুতভাবে শান্ত, চারপাশে যেন অন্যরকম একটা আবহাওয়া। স্টেশনে দাঁড়িয়ে আমি বারবার চোখ মেলছিলাম, হয়তো আবার তাকে দেখব, কিন্তু না, সে আসছিল না। আমি পরক্ষণে সিটে গিয়ে বসে পড়লাম। ট্রেন ছাড়লো, জানালা দিয়ে বাতাস বইতে লাগলো। মনটা খালি ছটফট করছিল, আর কেমন যেন খালি খালি লাগছিল। ঠিক তখনই হঠাৎ কণ্ঠস্বর, আজ বই আনেননি? চমকে তাকালাম। সে সেই একই হাসি, কিন্তু চোখে আজ এক অদ্ভুত উজ্জ্বলতা। আমরা পাশাপাশি বসলাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বলিনি, শুধু ট্রেনের শব্দ আর আমাদের নিঃশ্বাস। হঠাৎ সে বলল, আজ আকাশটা দেখেছেন? যেন ঠিক আমাদের জন্যই এত সুন্দর হয়েছে। আমি জানালার বাইরে তাকালাম। সোনালি রোদ মেঘের ফাঁক গলে ছড়িয়ে পড়েছে মাঠে। সত্যি দৃশ্যটা অসাধারণ। আমি মৃদু হেসে বললাম, আপনি সবকিছুর সাথেই আমাকে জড়িয়ে ফেলেন কেন? সে চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, কারণ আপনার উপস্থিতি ছাড়া কোনো দৃশ্যই পূর্ণ হয় না আমার বুকের ভেতর কেমন হালকা কেঁপে উঠল। ট্রেন চলতে চলতে আমরা ধীরে ধীরে গল্পে মেতে উঠলাম। সে বলল তার শৈশবের কথা, আর আমি বললাম আমার ছোট ছোট স্বপ্ন। আমরা হেসে উঠছিলাম বারবার, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত এক নীরবতাও আসছিল, যেন সেই নীরবতা দিয়েই আমরা সবচেয়ে বেশি কথা বলছিলাম। হঠাৎ ট্রেন এক দীর্ঘ টানেলের ভেতরে ঢুকলো। চারপাশ অন্ধকার, আমার বুক কেঁপে উঠল অজানা ভয় থেকে। ঠিক তখনই আমি অনুভব করলাম তার হাত আস্তে করে আমার হাতের ওপর। আমি কিছু বলিনি, সেও কিছু বলেনি, কিন্তু সেই স্পর্শে ভয়টা মিলিয়ে গেল, বরং বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। টার্নেল পেরিয়ে আলো ফিরে এলো, কিন্তু আমরা কেউ হাত ছাড়লাম না। আমি আস্তে বললাম, আপনি কি সবসময় এভাবে মানুষকে নিরাপদ অনুভব করান? সে একটু হেসে উত্তর দিল, না, শুধু আপনাকেই। আমার চোখে জল চলে এলো অজানা আবেগে। কেন যেন মনে হচ্ছিল আমাদের গল্পটা হয়তো এখানেই শেষ হবে না। ট্রেন আবার একটি ছোট স্টেশনে থামলো। কিছু যাত্রী নামলো, নতুন কয়েকজন উঠল। হঠাৎ ঘোষণা শোনা গেল, ট্রেনটি কিছুক্ষণ দেরিতে ছাড়বে। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। তারপর সে আস্তে করে বলল, আপনি কি জানেন, অপেক্ষার সময়টুকু কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার হাতের আঙ্গুল ছুঁয়ে বলল, কারণ এই অপেক্ষার সময়টা আমি শুধু আপনাকে দেখেই কাটাতে চাই। আমার বুকের ভেতর এমন ঝড় উঠল যে আমি কথা হারিয়ে ফেললাম। ট্রেন আবার চলতে শুরু করলো। আমাদের মাঝে হাজারো কথা ছিল, তবু আমরা দুজনই চুপচাপ জানালার বাইরে তাকাচ্ছিলাম। কিন্তু সেই নীরবতাতেই প্রেমের গভীরতা জমছিল, যেন শব্দে তা প্রকাশ করাই অসম্ভব। ট্রেন ধীরে ধীরে তার স্টেশনে পৌঁছে গেল। সে নামার জন্য উঠে দাঁড়ালো। আমার বুক ভার হয়ে গেল। আমি কিছু বলার সাহস পাচ্ছিলাম না। সে নামার আগে একবার আমার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন কোনো প্রতিশ্রুতি লুকানো আছে সেই দৃষ্টির ভেতরে। সে শুধু মৃদু কণ্ঠে বলল, আমরা আবার দেখা করব, হয়তো এর চেয়েও সুন্দর কোনো যাত্রায়। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। ট্রেন ধীরে এগিয়ে গেল, আর আমার বুক ভরে গেল এক অদ্ভুত শূন্যতায়, সাথে এক অদ্ভুত আশাতেও। ওই এক দৃষ্টি, ওই এক বাক্য আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে রইল। সে কি সত্যিই ফিরে আসবে, নাকি এই গল্পটা থেকে যাবে শুধু অচেনা ট্রেনের স্মৃতিতে? পরবর্তী অধ্যায়ে সেই প্রশ্নের উত্তর লুকানো আছে। আপনি যদি জানতে চান পরের গল্পটা কেমন হবে, তাহলে কমেন্টে লিখুন পরের পর্ব চাই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।